অবশেষে চালু হলো ইমিগ্রেশন চেকপোস্ট। দুই বাংলার মানুষ এদেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারবে। মালদার মহদীপুর এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত করোনাকাল থেকেই বন্ধ ছিল। অবশেষে তা খুলে দেওয়ার শুধু ব্যবসায়িক ক্ষেত্রে নয়, চিকিৎসাজনিত বিষয়ে সুবিধা পাবেন দুই বাংলার মানুষ। কেন্দ্রীয় সরকারের দীর্ঘ টালবাহানার পর খুলল মহদীপুর সীমান্ত। করোনা কাল থেকে বন্ধ ছিল মালদার মহদীপুর এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে যাতায়াতের ব্যবস্থা। ইমিগ্রেশন চেকপোস্ট নতুন করে চালু করা নিয়েও তৈরি হয়েছিল নানান জটিলতা, যার ফলে পাসপোর্ট এবং ভিসা থাকলেও মহদীপুর সীমান্ত পেরিয়ে দুই পারের মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারছিলেন না। ব্যবসায়িক ক্ষেত্রে পণ্যবাহী লরি যাতায়াত করলেও পাসপোর্ট ও ভিসা পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের মালদা এই ইন্দো বাংলাদেশ বর্ডার দিয়ে যাতায়াতের ব্যবস্থা বন্ধ ছিল। অবশেষে দীর্ঘ জটিলতা কাটিয়ে ভারত সরকারের নির্দেশে মালদার মহদীপুর আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হলো। বৃহস্পতিবার দুপুরে ঘটা করে এই ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়ার পর দুই বাংলার মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত শুরু করেন। এই ইমিগ্রেশন চেকপোস্ট নতুন করে খুলে দেওয়ার কর্মসূচিতে এদিন উপস্থিত হয়েছিলেন বাংলাদেশে কর্মরত ভারতের ডেপুটি হাই কমিশনার মনোজ কুমার, অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী, মহদীপুর এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ বিশিষ্ট জনেরা। যদিও দীর্ঘদিন পর যাতায়াতের সুবিধা চালু হওয়ায় দুই বাংলার মানুষ একে অপরকে এদিনের এই কর্মসূচির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। করোনার জন্য বন্ধ ছিল, এখন তিন বছর থেকে বন্ধ ছিল। তো এই বর্ডার তো অনেক ইম্পর্টেন্ট এক্সপোর্টার ইম্পোর্টের জন্য। তো দোনো দেশের লোক অনেক রিকোয়েস্ট ছিল, বর্ডার ওপেন হচ্ছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট বর্ডার ওপেন করছে। পার ডে কত লোক যাতায়াত করেন এই বর্ডার দিয়ে প্যাসেঞ্জার? এখন রিসেন্ট ফিগার কি, তো এখন তো রিসেন্ট ফিগার দেখতে হবে। আগে তো ইমিগ্রেশনের লোক আপনাকে বলবে। এটাতে দুই দেশের লোকেদের কতটা সুবিধা হবে? দুই দেশের লোক অনেক সুবিধা, খাস করকে যে বাংলাদেশের রাজশাহী রংপুর ডিভিশন আছে, রাজশাহী ডিভিশনের লোকের তো অনেক সুবিধা। মহদীপুর যে ইমিগ্রেশন ছিল, প্রায় করোনা কালে কোভিড সিচুয়েশনে আমাদের মহদীপুর স্থলবন্দর দিয়ে লোক যাতায়াত বন্ধ ছিল। আজকে আমাদের হাই কমিশনার, আমাদের ইন্ডিয়ান হাই কমিশনার আজকে আমাদের ইমিগ্রেশন যাতায়াতটা পারমিশন করিয়ে আজকে উদ্বোধন শুরু হলো আজকে থেকে। দাদা, এই যে 3 বছর ধরে বন্ধ ছিল, এখানে কি কেন্দ্রীয় সরকারের কোনো গাফিলতি দেখছে? কেন্দ্রীয় সরকার ঠিক বলতে পারবো না কী কারণ ছিল না ছিল জানি না, কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য বন্ধটা ছিল সেটা আমরা জানি। কিন্তু একটা মিস্টেক হয়েছিল, যখন বর্ডারটা বন্ধ করে তখন আমাদের মহদীপুর ইমিগ্রেশনের নাম ছিল না, তাই খোলারও অর্ডার দিচ্ছিল না। কিন্তু এখন আপাতত ওটাকে ঠিক করে নতুনভাবে অর্ডার শিট বের করে আমাদের আজকে পারমিশন দিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, করোনা সংক্রমণ এবং মহামারীর আগে মালদার মহদীপুর এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে প্রতিদিন কয়েকশো নাগরিকেরা এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতেন। এই মহদীপুরে ছিল ইমিগ্রেশন চেকপোস্ট। সেখানেই পাসপোর্ট ভিসার সরলীকরণ পদ্ধতির মাধ্যমে তদারকি করার পরেই দুই দেশের মানুষ অনায়াসে যাতায়াত করতে পারতেন। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ ভারতে আসেন চিকিৎসা করার জন্য। বহু ব্যবসায়ীরাও বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকেন। খুবই ভালো লাগছে। এটা তো আসলে আমাদের জন্য অনেক দূরে ঘুরে যেতে হতো, এটা হয়রানিমূলক ছিল। তো এখন খোলার কারণে ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং এইখানে এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে 3 বছর ধরে বন্ধ ছিল, কতটা অসুবিধার মধ্যে পড়তে? হ্যাঁ, খুবই অসুবিধা হয়েছে, আসলে বলার মতো না। আমরা যারা বিশেষ করে চিকিৎসার জন্য বা ভ্রমণের জন্য বা ব্যবসায়ের জন্য আমরা যারা ভারতে আসি বিভিন্ন কাজে, এটা খুবই এম্বারেসিং একটা সিচুয়েশন। আসলে আমি কন্টিনিউ ইম্পোর্ট করে থাকি, আমার প্রতিদিন মাল ঢোকে এখানে। আমার 5টা ইম্পোর্টার এক্সপোর্টার মাল দেয়। আমার ভিসা ছিল 5 বছর। আমরা যাতায়াত করতাম বেনাপোল, ঘোজাডাঙ্গা বাই এয়ার বা রেল দিয়ে। তো 3 বছর করোনা ভাইরাসের পর বন্ধ হয়ে যাওয়ার পরে এই প্রথম খুলছে। যাকে আমাদের কমিশনার সাহেব, হাই কমিশনার সাহেব উনি খুলে দিয়েছেন। আজকে আমরা গমন করছি, তো ওনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই। আর আমি প্রশাসনকে বলতে চাচ্ছি, এই মহদীপুরে যদি একটা বাইপাস রাস্তা করে দেয় খালি গাড়ি বাড়ানোর জন্য,
তাহলে আমার মনে হয় এক্সপোর্ট আরো বাড়বে। ভারত বাংলাদেশ দুই দেশের সুবিধার্থেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র বা চিকিৎসাজনিত কারণেও অনেক সুবিধা পাবে এই দুই দেশ। মালদা থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।